হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি সকাল থেকে শুরু করছি। দিনটি ছিল ষষ্ঠীর দিন। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি মা পূজা করতে বসে গেছে, আর এইদিকে গুনগুনও উঠে গেছে। তো তাকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি ছাদ থেকে। তো ছাদে একটু পায়রাগুলো তাকে দেখাতে নিয়ে গেছিলাম। ছাদে দেখো, ও পাখিগুলোকে কি সুন্দর করে দেখছিল আর মুখ দিয়ে না একটা আওয়াজ করছিল। তো সেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। তো নিচে নেমে দেখছি গুনগুনের মা স্নানে যাবে। তো আমাকে বললো দিদি একটু খাইয়ে দাও। তো আমি একটু খাইয়ে দিলাম, আর দেখো খাওয়ার গুলতে গুলতে ও দিদিদের সাথে একটু খেলেও নিয়েছে। আর তারপরে সবাই মিলে স্নান টান সেরে নিয়ে সোজা চলে গেছিলাম সেই ষষ্ঠী পুজো যেখানে হবে, সকলে মিলে করব, সেখানে চলে গেছিলাম। সেগুলো আমরা সেরে নিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর দিনটি ছিল প্রচণ্ড গরম, মানে 9টার সময় আমরা, পুরোহিতের আসার টাইম ছিল 9টার সময়। তো আমরা 9টার সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম, কিন্তু পুরোহিত এসেছে কখন জানো? 2 ঘন্টা পরে। পুরোহিত এসেছে 11টার দিকে। তো পুরোহিত আসার অপেক্ষায় থেকে থেকে সবাই কিন্তু অস্থির হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই পাখা নিয়ে হাওয়া করছে, আর এদিকে সকলে মিলে আমরা পুজোর জোগাড়গুলো সেরে নিলাম। তো এই যে পাড়ার কাকিমারা মিলে করছিল। তো এইদিকে আমি একটু সেলফি তুলে নিলাম সকলকে দেখানোর জন্য। সবাই মিলে জোগাড় করছে। ষষ্ঠী পুজো তো জানোই, এটা সন্তানের মঙ্গলের জন্যই করা হয়। তো এই পুজোর নিয়মগুলো খুব ভালো লাগে, আর সকলে মিলে একসাথে পুজো করা হয়, তো এটাই একটা বেশ আনন্দের ব্যাপার। তো এই যে পুরোহিত চলে এসেছে। পুজো না আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়েছিল। আর এদিকে মায়ের কিন্তু সেন্টার আছে জন্য তাড়াহুড়ো করে আমরা এখান থেকে রীতিমতো বাড়িতে চলে এসেছি। আর আমি আমার মেয়েদের যে সুতো বেঁধেছি সেটা ভিডিও করে দেওয়ার কেউ ছিলও না, সেজন্য আর করা হয়ে ওঠেনি। তো মা বেরিয়ে গেছে, আর এদিকে গুনগুনের মাও ব্যস্ত ছিল গুনগুনকে ঘুম পাড়ানোর জন্য। তো এরই মাঝে আমার কিন্তু আমার মেয়েদের শার্টের জল সুতো বাঁধা হয়ে গেছে। তো সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো পুজো সেরে এসে মা কিন্তু অফিসে চলে গেছিলো, আর আমরা এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম জামাইয়ের জন্য, জামাই আসবে বলে। তো এগুলোও না ভালো মতো আমি ক্যামেরাবন্দি করে যে ছবি তুলবো সেটাও করা হয়নি। মা অফিস থেকে আসার একটু আগেই তার জামাইও এসেছিল। তো মা এসেই জামাইকে খেতে দিয়েছিল, আর সুতো টুতোও বাঁধা হয়ে গেছিলো। সেই সময় না আমি একটু শুয়েছিলাম, তো বুঝতে পারিনি আমার শরীরটা একটু খারাপ লাগছিল জন্য কখন বেঁধে দিয়েছে সেটাও আমার ক্যামেরাবন্দি করতে পারিনি। সেই জন্য আমার মনটা খুব খারাপ। তো এই যে আমার বড় মেয়েকে আমার মা সুতো বেঁধে দিচ্ছে, গুনগুনও আছে, আমার ছোট মেয়েকেও বেঁধে দিয়েছে। তো রাত্রে কিন্তু রান্না হয়েছিল চিলি চিকেন। এটা আমি আমার এক দিদিভাইয়ের জন্য নিয়ে এসেছি। আর দিদিভাই কেন, সকলের জন্যই, যার ভালো লাগবে করে দেখতে পারো, অবশ্যই ভালো হবে। আমিও যখন প্রথমবার এভাবে বানিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল। তো এটা ভালো হয়েছে জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই যে চিকেনটা নিয়েছি, চিকেনটার মধ্যে আমি এখানে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কর্নফ্লোর আর একটা ডিম। আর এখানে না আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তো সেটা আমি বলে দিলাম। আর এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো মৌরি, গরম মশলা মানে সাদা এলাচ আর দারচিনি, ওটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে রেখে দেবো। তো এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল। আর এবারে এখানে এই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আমি কিন্তু লঙ্কা সবসময় কম করেই দিই, দেখতেই পাও, যেহেতু আমার মেয়েরা খায়। তো তারপরে এখানে আদা কুচি, রসুন কুচি আর ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যেহেতু একটু শক্ত হয়, তো একটু নরম হয়ে যাওয়ার জন্য আগেই দিয়ে দিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি সয়া সস আর টমেটো সস একসাথে করে রেখেছিলাম। আর ক্যাপসিকামটার মাঝখানে কিন্তু আমি ওই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে পকোড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তোমরা যে যেমন গ্রেভি খেতে চাও সেইভাবে নামিয়ে নিতে পারো। তো শেষে আমি কর্নফ্লোর গোলা জল দিয়ে আর ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম মৌরি আর গরম মশলা, সেটা দিয়ে নামিয়ে নিলাম।